25 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে মার্কেটে অনেক স্মার্টফোন আছে। আপনি কোনটা কিনবেন এই নিয়ে কনফিউজড? এই ভিডিওতে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে কিছু বেস্ট স্মার্টফোন সাজেস্ট করব। ফার্স্ট অপশন, টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এই ফোনে 6.78 ইঞ্চ 120 হার্টজ অ্যামোলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এ রান করবে। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট। এই ফোন থেকে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এর মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের এবং এর সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। এই ফোনে 5000 mAh এর ব্যাটারি থাকছে, পাশাপাশি 33 ওয়াটের চার্জার থাকছে। এই ফোনের 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস 26,999 টাকা। যাদের মূলত 27,000 টাকা বাজেট আর কোনোভাবেই বাড়ানো সম্ভব না, তারা ডেফিনেটলি টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটিকে কনসিডার করতে পারেন। আই থিঙ্ক এই বাজেটের মধ্যে এর থেকে ভালো কোনো ফোন নেই। সেকেন্ড অপশন, ইনফিনিক্স নোট 40 প্রো। এই ফোনেও 6.78 ইঞ্চ 120 হার্টজ অ্যামোলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। এই ফোনটিও লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এ রান করবে। এই ফোনেও সেম প্রসেসর রয়েছে, মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট। এই ফোনটি এবং আগের ফোনটির পারফরমেন্স অলমোস্ট সেম। এই ফোনের মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। এই ফোনেও 5000 mAh এর ব্যাটারি থাকছে, তবে এই ফোনে 70 ওয়াটের চার্জার থাকছে। পাশাপাশি এতে 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনের 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস অলমোস্ট 30,000 টাকা। আগের ফোনটি এবং এই ফোনের স্পেক অলমোস্ট সেম, বাট এই ফোনের প্রাইস কিছুটা বেশি, কারণ এর সাথে এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। যাদের ব্যালেন্সড একটা ফোন লাগবে তারা ইনফিনিক্স নোট 40 প্রো এই ফোনটিকে চয়েসে রাখতে পারেন। আর যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান তারা এই ফোনটিকে অবশ্যই ইগনোর করতে পারেন, এর ক্যামেরা অতটাও ভালো না। নেক্সট ফোনটি হলো পোকো X6 5G। এই ফোনে 6.67 ইঞ্চ 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করবে। আপডেট করে অ্যান্ড্রয়েড 14 করে নিতে পারবেন। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা মোটামুটি ভালো প্রসেসর। আপনি এই ফোনে ফ্রি ফায়ার, পাবজি এই টাইপের গেমগুলো খুব ভালোভাবেই প্লে করতে পারবেন। এই ফোনের মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের। এর আগে যেই দুটি ফোনের কথা বলেছি সেই দুটি ফোন থেকে ম্যাক্সিমাম 1080pতেই ভিডিও রেকর্ড করা যেত, বাট এই ফোন থেকে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনে 5100 mAh এর ব্যাটারি থাকছে, পাশাপাশি 67 ওয়াটের একটি চার্জার থাকছে। এই ফোনটি আনঅফিসিয়ালি 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস অলমোস্ট 30,000 টাকা। যারা মূলত গেমিং ফোন খুঁজছেন, মোটামুটি ভালো ক্যামেরা লাগবে, ভালো ডিজাইন লাগবে, ডিসপ্লে ভালো লাগবে, তারা চাইলে পোকো X6 5G এই ফোনটিকে চুজ করতে পারেন। নেক্সট ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34 5G। এই ফোনে 6.6 ইঞ্চ 120 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সোজা কথায় এর ডিসপ্লে সবার সেরা, তবে এর ডিসপ্লের একটা জিনিস আপনার কাছে ভালো লাগবে না, সেটা হলো ইউ শেপের নচ। এখনকার সময়ে 10 থেকে 15,000 টাকা বাজেটের ফোনগুলোতেও 500 ক্যামেরা দেওয়া হচ্ছে, সেই জায়গায় স্যামসাং ইউ শেপের নচ দিয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করবে। আপডেট করে অ্যান্ড্রয়েড 14 করে নিতে পারবেন। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, যেটা মোটামুটি ভালো প্রসেসর। এই ফোনে নর্মাল কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। এই ফোনের রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং এর সেলফি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে সাথে এর সেলফি ক্যামেরা দিয়েও 4Kতে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনেও 5000 mAh এর ব্যাটারি থাকছে, তবে এই ফোনে এক্সট্রা কোনো চার্জার পাচ্ছেন না, আপনাকে আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। যারা 30,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা চান, পাশাপাশি বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, বেস্ট ইউআই এক্সপিরিয়েন্স চান এবং ফোন লং টাইম ইউজ করার জন্য নিতে চান, তারা স্যামসাং গ্যালাক্সি A34 5G এই ফোনটিকে নিঃসন্দেহে কনসিডার করতে পারেন। এই ফোনটি আনঅফিসিয়ালি 30,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই ফোন কেনার আগে ইউটিউব থেকে আলাদা একটা ফুল রিভিউ ভিডিও দেখে নেবেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।